কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, তাতে নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন ডাক্তার জাহিদ। তিনি বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবার নেতা। আর এক প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, স্বৈরাচারের দোসর কারা ছিল? 1986 সালে দেখেছেন, এখনো দেখছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সত্যিকার অর্থে স্বৈরাচারের সঙ্গে কাদের সম্পৃক্ততা তা দেশের মানুষ জানে। এ ব্যাপারে আমাদের স্পষ্ট করে কিছু বলার দরকার নেই। বিএনপি জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিল এবং থাকবে। নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ নেতাদের আওয়ামী লীগের হেনস্থার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস, তাদের নেতাকর্মীর ইতিহাস কোনোদিন জনগণের পক্ষে ছিল না। তারা প্রতিহিংসা এবং জনগণের ওপর চেপে বসার রাজনীতিতে বিশ্বাসী। তারা দেশকে পৈতৃক সম্পত্তি মনে করে। ডাক্তার জাহিদ আরও বলেন, অন্যায় আওয়ামী লীগের পূর্বপুরুষ করেছে, এখনকার নেতাকর্মীরাও করছেন। তবে একটি জিনিস মনে রাখতে হবে, শেষ বিচারে জনগণ তাদের প্রতিহত ও প্রত্যাখ্যান করেছে।